ইয়ামেনের একজন শাসক ছিল, যার নাম হচ্ছে আব্রাহা। সে আব্রাহা দেখতে পেল মানুষ যখন কাবার তাওয়াফ করতে যায়, তাওয়াফ করতে যাওয়ার কারণে কাবার অধিবাসী যারা আছে তারা আস্তে আস্তে দিন দিন বড় লোক হচ্ছে। মানুষ হজে যায়, সেখান থেকে কেনাকাটা করে, কেনাকাটা করার কারণে মক্কার আশেপাশের মানুষরা দিন দিন সামর্থ্যবান হয়ে যাচ্ছে। সেই ইয়ামেনের বাদশা আব্রাহা চিন্তা করলো, শুধু কাবাবাসী সামর্থ্যবান হলে হবে না, আমরাও সামর্থ্যবান হতে চাই। এজন্য ইয়ামেনের সে গভর্নর আব্রাহা সেই ইয়ামেনের মধ্যে একটি ঘর নির্মাণ করলো। একটি ঘর নির্মাণ করার পরে সে ঘোষণা করে দিল, আজকের পর থেকে তোমাদের আর মক্কার দিকে যেতে হবে না। আজকের পর থেকে তোমরা সবাই ইয়ামেনের দিকে যে ঘর আমি নির্মাণ করলাম সেটার চতুর্পাশে ঘুরে ঘুরে তোমরা তাওয়াফ করলে আল্লাহ তোমাদেরকে হজের সওয়াব দিবেন। নাউজুবিল্লাহ পড়বেন না? এই কথা যখন বলে দেওয়া হলো, কিছু দুর্ভাগা কপাল পরা সে ঘরকে ঘুরে ঘুরে তাওয়াফ করা শুরু করেছে। এই খবর চলে আসলো মক্কার মধ্যে। মক্কার মধ্যে যখন এই খবর চলে আসলো, মক্কার কিছু মানুষ ইয়ামেনের দিকে রওনা করলো। ইয়ামেনের দিকে রওনা করার পরে ইয়ামেনবাসী চিন্তা করলো, হাই রে, আমরা যেটা বানাইছি মনে হয় আমরা সাকসেস হয়ে গেলাম। আমরা যে ঘর নির্মাণ করলাম, মক্কাবাসীরা তো দেখতেছি তাদের ঘর ছেড়ে দিয়ে আমাদের ঘর তাওয়াফ করার জন্য চলে আসছে। আমরা তো মনে হয় সাকসেস হয়ে গেছে। এমত অবস্থায় দেখা গেল যারা মক্কা থেকে এসছে তারা ক্ষোভ নিয়ে এসেছে, যেই ঘর আল্লাহর ঘর, সেই ঘর থেকে যদি মানুষকে বিমুখ করতে চায়, অতএব আমরা কাবাবাসীরা, আমরা মক্কার অধিবাসীরা তো বরদাস্ত করতে পারি না। এজন্য কাবা থেকে যারা ইয়ামেনে গিয়েছে প্রত্যেকেই সেই ঘরে প্রবেশ করেছে, সেই ঘরে প্রবেশ করে মলমূত্র ত্যাগ করেছে। সিরাত ইবনে হিশামের মধ্যে এসছে, সেখানে তারা গিয়ে মলমূত্র ত্যাগ করে নাই, বরং সে ঘরকে তারা জ্বালিয়ে দিয়েছে। এবার আব্রাহা খেপে গেছে, এত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন অক্টেলিয়ন টাকা খরচ করে আমি যে ঘর নির্মাণ করলাম, সেই ঘরে এমন অবস্থা করলো কাবার অধিবাসীরা, আমি আর আব্রাহা সহ্য করতে পারবো না, আমি সেই কাবাকে ধ্বংস করব। সেই কাবাকে ধ্বংস করার জন্য মনস্থ করলেন। মনস্থ করার পরে সেই বাদশা আব্রাহা হাতি নিয়েছেন, কিছু হাতি নিয়ে সেই কাবা ধ্বংস করার উদ্দেশ্যে ছুটে চলছেন। সেই কাবা ধ্বংস করার উদ্দেশ্যে যখন ছুটে চললেন, যাইতে যাইতে যখন ঠিক মক্কার সীমানায় প্রবেশ করবে, তখন কাবা শরীফের মোতাওয়াল্লি হযরত আব্দুল মুত্তালিব তিনি কিছু ওট লালন পালন করতেন। তিনার ওটগুলোকে তিনি ছেড়ে দিয়েছেন। ওদিকে আব্রাহার বাহিনী এসে সেই ওট সবগুলোকে একসাথে ধরে ফেলল, সবগুলো ওট একসাথে ধরে জব্দ করল। এদিকে আব্দুল মুত্তালিব এসেছে। আব্দুল মুত্তালিব এসে প্রশ্ন করলো, ওই ইয়ামেনের বাদশা আব্রাহা, কেন এসেছো আমাদের মক্কায় একটু বলো। বলে, আমি এসেছি একটা কারণ, তোমাদের কাবাকে ধ্বংস করব। নাউজুবিল্লাহ বলবেন। এই কথা আব্দুল মুত্তালিব আগে শুনতে পেয়ে কাবার চত্বরে গিয়েছেন। কাবার চত্বরে গিয়ে দুহাত তুলে আল্লাহকে বলেছেন, ও রব, এই ঘরের মালিক হচ্ছে তুমি, কিন্তু দেখাশোনার দায়িত্ব হচ্ছে আমার। কিন্তু এই ঘরকে যদি কেউ আক্রমণ করতে আসে, আমি কখনো বাঁচাতে পারবো না। তোমার ঘরকে কেবল তোমাকেই বাঁচাতে হবে। এই কথা বলে আব্দুল মুত্তালিব চলে এসেছেন কাবার চত্বর থেকে। ওদিকে বাদশা আব্রাহার বাহিনীরা সেই কাবার মধ্যে এসে আবু তালিবের সমস্ত ওটগুলোকে ধরে ফেলেছে। আবু তালিব তাদের কাছে গেল। যাওয়ার পরে আবু তালিব প্রশ্ন করলো, কিরে ভাই, এসেছো শুনলাম কাবাকে ধ্বংস করার জন্য, তাহলে আমার ওটকে কেন ধরলা? আব্রাহা মুচকি মুচকি হাসছে, আরে শুধুমাত্র ওট ধরেছি এমন না, তোমাদেরকে তো একসাথে শেষ করে দিব। কিন্তু আব্দুল মুত্তালিব দীপ্ত কণ্ঠে বলেছেন, আনা রব্বুল ইবিলি ওয়ালিল বাইতি রব্বা ইয়াহমিহি। আব্দুল মুত্তালিব বলেছেন,
এই ওটের মালিক হচ্ছে আমি, ওই ঘরের মালিক হচ্ছে আল্লাহ। ওটের মালিক যেহেতু আমি, আমার ওট আমাকে বুঝিয়ে দাও, আর ওই ঘরের মালিক যেহেতু আমার আল্লাহ, অতএব ওই ঘরের হেফাজতের দায়িত্ব কেবল আমার আল্লাহ। আমি চিন্তা করব না, আমার আল্লাহ কিভাবে বাঁচাবে সেটা আল্লাহ ভালো জানে। কি তাওয়াক্কুল! আল্লাহর ঘরকে বাঁচাবে কি? প্রাণ প্রিয় ভাইয়েরা, এই কথা বলার পরে বাদশা আব্রাহা একটু ক্ষিপ্ত হলেন। একটু ক্ষিপ্ত হওয়ার পরে সে এবার এক এক করে হাতিওয়ালা বাহিনীদেরকে নিয়ে আক্রমণের একটু চিন্তা করলেন, যে হাতিওয়ালা বাহিনীদেরকে দিয়ে একটু আক্রমণ করবেন, কাবাগরকে একটু কি করে দিবেন? শেষ করে দিবেন। ধরে আল্লাহ, ধরে না, ধরলে আল্লাহ। ঠিক তাই করেছেন। আল্লাহ চাইলে প্রথমে আব্রাহা যখন কাবাকে ধ্বংস করার জন্য ঢুকছে, ঠিক তখনই চাইলে আল্লাহ তাআলা আব্রাহাকে দুরাই দুরাই পিটাইতে পারতেন কি পারতেন না? আল্লাহ বলে আগে ঢুক, আগে জালেমি শুরু কর। আগে যদি মানুষের উপর অত্যাচার শুরুই না করো, তাহলে আমি মারবো কি অপরাধে? যখন জালেমি শুরু করে তখনই কেবল আল্লাহর মায়ের শুরু হয়, তার আগে আল্লাহ কাউরে মারে না। কারণ মানুষ যেন বুঝতে পারে কেন তাকে আল্লাহ আযাব দিয়েছেন, কেন তাকে আল্লাহ ক্ষমতাচ্যুত করেছেন, কেন আল্লাহ তাকে মানুষের কাছে বেইজ্জতি করেছেন, এটা আল্লাহ আগে মানুষকে দেখান, এই কারণে করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এক এক করে শুনবো যদি সময় বেশি থাকে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এবার প্রথমে পরিচয় জানলাম সূরা ফিলের, তারপরে শানে নজুল শুনলাম। এবার আমরা এক এক করে আয়াত করব এবং তাফসীরের ভিতরে প্রবেশ করব এবং শাব্দিক অনুবাদগুলো আমরা করব ইনশাআল্লাহ। এক নাম্বার আয়াত পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেননি? আলাম তারা, আপনি কি দেখেননি? এখানের ভিতরে একটা শিক্ষা আছে, শুনেন। এই ঘটনাটা ঘটেছে রসুলের জন্মের 51 দিন আগে। বাদশা আব্রাহার কাছে আল্লাহ তাআলা ধ্বংস করলেন, এটা কি রসুলের জন্মের আগে না পরে? কিন্তু জন্মের আগের একটা ঘটনা আল্লাহ রসুলকে বলছেন, আলাম তারা, আপনি কি দেখেননি? আই রাআ, আপনি কি দেখেননি? আমি যে কাজটা দেখলাম, আজকে আমি জুমা পড়াতে আসছি, আপনাদের মধ্যে আলোচনা হবে, হুজুর কেমন আলোচনা করেছে আপনি কি দেখেননি? সেটা আপনার সরাসরি দেখেছেন বলে আপনি জবাব দিতে পারবেন। কিন্তু আল্লাহর রাসূল এই ঘটনা দেখেন নাই, না দেখা সত্ত্বেও আল্লাহ কেন বললেন আপনি কি দেখেননি কি আচরণ করেছি? এটার ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, আই তুখবারা আলাম তাসমা আলাম তা'লাম, মানে হচ্ছে আপনি কি শুনেননি? আপনাকে কি শোনানো হয়নি? আপনাকে কি জানানো হয়নি? আপনাকে কি খবর দেওয়া হয়নি আল্লাহ তাআলা হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছেন? সুবহানাল্লাহ। আরেকটা শিক্ষা দেখেন, আলাম তারা, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা, কি আচরণ আমি আল্লাহ করেছি। এখানে আল্লাহ তাআলা কাইফার পরে দিয়েছেন ফাআলা। ফাআলা মানে হচ্ছে মাদি, মাদি মানে হচ্ছে অতীত। আল্লাহ তাআলা রাসূলকে এই শব্দ দেওয়ার মাধ্যমে এখানের মধ্যে বলে দিয়েছেন এই ঘটনা আপনার জীবদ্দশায় ঘটে নাই, এই ঘটনা ঘটেছে আপনি জন্মগ্রহণ করার আরো আগে। এজন্য আল্লাহ অতীতের শব্দ ব্যবহার করে ফাআলা বলেছেন। পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখানে আল্লাহ তাআলা বলেছেন আপনি কি দেখেননি আমি আল্লাহ তাআলা কিরূপ আচরণ করেছি হাতিওয়ালা বাহিনীর সাথে। আল্লাহ বলেন নাই হাতির সাথে, আল্লাহ বলেছেন হাতিওয়ালা বাহিনীর সাথে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এখানে আল্লাহ তাআলা একটা বিষয় রাসূলকে জানাচ্ছেন যে দেখেন ইয়া রাসূলুল্লাহ, আমি হাতিওয়ালা বাহিনীর সাথে যে আচরণ করেছি এটা আমি আপনাকে শোনানোর কি প্রয়োজন? এটা আপনি আসার আগেই ঘটেছে। তবে মনে রাখবেন, যুগ যুগ ধরে
আব্রাহা নামের কেউ আসবে না, তবে আব্রাহার চরিত্র লালন করে এমন মানুষ যুগ যুগ ধরে আগমন করবে। আর যারা এই আগমন করবে তাদেরকে আমি আল্লাহ কিভাবে পানিশমেন্ট দিব সেটাই কেবল আমি আল্লাহ তাআলা আপনি রাসূলকে শুনিয়ে দিচ্ছি। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে কি প্রয়োজন ছিল এই ঘটনা রাসূলকে শোনানোর জন্য? যুগ যুগ ধরে যারা জালিমি করবে, যারা মানুষের উপরে অন্যায়ভাবে অত্যাচার করবে, যারা বলবে মসজিদ মন্দির একরকম, যারা বলবে মসজিদে মুসলমান যেতে পারে, হিন্দুদের পূজা মণ্ডপে মুসলমান যেতে পারে, কিংবা পূজা মণ্ডপের মধ্যে মুসলিম প্রবেশ করবে, মসজিদের মধ্যে মুসলিম প্রবেশ করবে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম করার জন্যে, বিভিন্ন ভিডিও টেলিকাস্ট করার জন্য, বিভিন্ন আমার দেশের হলুদ মিডিয়া যেগুলো অমুসলিম তারা ভিতরে প্রবেশ করবে। কিন্তু এটা তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটা আল্লাহর ঘর পবিত্র। এই পবিত্র ঘরের মধ্যে আব্রাহা নামে না ঢুকলেও অমুসলিমরা আল্লাহর ঘর মসজিদে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে ঢুকে কি ঢুকে না? আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে এখান থেকে ইঙ্গিত করছে। আর যারা এভাবে করে আল্লাহর ঘরকে নিয়ে যুগ যুগ ধরে পায়তারা করবে, আল্লাহ তাদেরকে এক এক করে নির্মূল করেছেন। সেটা আমরা একটু করে শুনি। আল্লাহ তাআলা বলছেন, وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি কারুন, ফেরাউন, হামান সবগুলোকে যিনি ধ্বংস করেছেন তিনি কে? আল্লাহ বলেছেন তাদের ধ্বংসের পিছনেও কিছু কারণ ছিল। ওই যে কারুন এত বেশি সম্পদশালী ছিল কিন্তু যাকাত দিত না, ওই যে ফেরাউন এত বেশি ক্ষমতার অধিকারী ছিল নবী মূসাকে মূল্যায়ন করত না, ওই যে হামান তারই একই অবস্থা। এভাবে করে যুগ যুগ ধরে আব্রাহার মতো যারা ক্ষমতার দাপট দেখাতে গিয়ে আল্লাহর ঘর এবং আল্লাহর ঘরের যারা সেবক আলেম ওলামাদের উপরে যারা যুগ যুগ ধরে অত্যাচার করেছে তাদেরকেই কেবল আল্লাহ তাআলা ইতিহাসের ঘৃণিত পাতার মধ্যে লিখিত রেখে দেয়। ঠিক কিনা বলে? আল্লাহর ঘর নয়, আল্লাহর ঘর ধ্বংস করবে, কিন্তু যারা আল্লাহর ঘরের রক্ষক, ইমাম, মুয়াজ্জিন, খতিব, তাদেরকে যারা নির্ভয়ে কথা বলতে দেয় না তারাই কেবল আব্রাহার মতো জালেম। ঠিক কিনা বলে? শুধু আল্লাহর ঘর নয়, তাদেরকেও কথা বলার অধিকার দিতে হবে। কারণ যিনি মসজিদের খতিব, যিনি মসজিদের ইমাম, তিনি কোনো দলের ইমাম নয়, তিনি আল্লাহর ঘরের ইমাম। আর তিনি এমন ভাবে কথা বলবেন, কার গায়ে কি লাগুক, কে আমার কথায় নারাজ হয়েছে, কে আমার কথায় খুশি হয়েছে সেটা দেখবো না, বরং দেখতে হবে আমার কথায় আল্লাহ নারাজ হচ্ছে নাকি আল্লাহ খুশি হচ্ছে। যদি আল্লাহ খুশি হয় তাহলে সে কথা তাকে নির্দ্বিধায় নির্ভয়ে মসজিদের মিম্বার থেকে উচ্চারণ করতেই হবে, না হলে কাল কিয়ামতের ময়দানে তাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ তাআলা ফেরাউন জালিমি করেছে, আল্লাহ কিভাবে শেষ করেছেন? ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফা। আল্লাহ তাআলা বলছেন ফেরাউন উদ্ধত আচরণ করেছে, ফেরাউন অহংকারের মতো আচরণ করেছে, কিন্তু এই ফেরাউনকে আমি আল্লাহ ছাড় দিয়েছি। ছাড় দিতে দিতে কতটুকু যায় একটু দেখতে চেয়েছি। যখন দেখছি না, যতই ছাড় দেই ততই দেখি আমার নবী মূসার উপরে অত্যাচার করে, তখন আমি আল্লাহ তাআলা আমি নবী মূসার সাহায্যকারী হয়ে ফেরাউনকে চিরতরে জমিন থেকে নির্মূল করে দিলাম। আর কিয়ামত পর্যন্ত ফেরাউন কোন বাচ্চা জন্মগ্রহণ করলে কেউ ফেরাউন নাম রাখবে না। রাখবে কেউ? ইতিহাস থেকে মুছে গেছে। সেভাবে করে ফেরাউন নয়, কারুনেরও সেম পরিচিতি। আপনার বাচ্চা হলে, আপনার নাতি হলে কেউ কি কারুন এই নামটি রাখবে? কারণ এটা ইতিহাসের ঘৃণিত পাতায় লিখিত হয়েছে। হামান কেউ রাখবে না,
নমরুদ কেউ কি রাখবে? এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কি আচরণ না করেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে কি না কষ্ট দিয়েছে। ঘটনা অনেক লম্বা, তবে এখান থেকে এই আয়াতের উপর একটা শিক্ষা আপনাদের নেওয়া উচিত। সেটা হচ্ছে আল্লাহ তাআলা নমরুদকেও বলেছেন যা যা মনে চাই তাই কর, কিন্তু আল্লাহর যখন ইচ্ছা হয়েছে আল্লাহ নমরুদকে কামান নয়, বুলেট নয়, সামান্য একটা ন্যাংডা মশা দিয়ে জুতা পিটার মাধ্যমে পৃথিবী থেকে বিদায় করেছে। কিয়ামত পর্যন্ত যারা এভাবে করবে তাদেরকে আল্লাহ কাজ। কারো মৃত্যু হয় মানুষ পরে আলহামদুলিল্লাহ, আর কারো মৃত্যু হয় মানুষ পরে ইন্না লিল্লাহ। এজন্য এমন জীবন গঠন করতে হবে যখন আমি আপনি মারা যাব আমি হাসবো, সমস্ত ভুবন কাঁদবে, এমন জীবন গঠন করা চাই। এমন জীবন আমি গঠন করব না, এমন নেতা আমি হব না, এমন নেতার কর্মী আমি হব না যেই নেতা মারা গেলে পরে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, যেই নেতার কর্মী মারা গেলে পরে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে। এমন নেতা এবং কর্মী হওয়া থাকে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর যারা জালিম তাদের পরিণতি শুধু দুনিয়াতে নয় আখিরাতে আছে না নাই? فلا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন জালেমরা যেন কিছুতেই মনে না করে, তাদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, তারা যা মনে চাই তাই করতে পারবে, এটা যেন জালেমরা মনে না করে। আল্লাহ বলছেন আমি জালেমদেরকে ছেড়ে দিয়েছি, তবে জালেমরা কি কি কৌশল করে মানুষের উপরে চক্রান্ত করছে, মানুষকে বিপদগামী করছে, এটা আমি আল্লাহ তাআলা জানি। তবে আমি আল্লাহ তাআলা জানা সত্ত্বেও তাকে আমি ধরি না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জালেমরা কি কৌশল করে কি চক্রান্ত করে সেটা আমি আল্লাহ জানি, তবে আমি তাদের বিরুদ্ধে কি কৌশল করতেছি, তাদেরকে ক্ষমতা থেকে পাঠাবার জন্য, লাঞ্ছিত করার জন্য কি কৌশল করতেছি, বরং সেটা জানেন একজন, তিনি কে? আমি আপনি যা করে না, আল্লাহ যা করে তা আমি জানি। এজন্য সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর বলছেন পৃথিবীতে যত জালিম ছিল কোন জালিম কখনো সফল হতে পারে নাই। ফাসাউফা তা'লামুন মান তাকুনু লাহু আকিবাতুদ দার। আল্লাহ তাআলা বলছেন যত জালেম আছে সমস্ত জালেমের শেষ পরিণতি হয়েছে পৃথিবীতেই। আল্লাহ জালিমদের পরিণতি ঘটান আখিরাতেরটা পরে, কারণ আল্লাহ তাআলা শিক্ষা হিসাবে রেখে দেন যে জালেমি করবে পৃথিবীতেই পরিণতি হবে না, এটা আল্লাহ বরদাস্ত করেন না। এজন্য আল্লাহ তাআলা জালেমদের পরিণতি একবার পৃথিবীতে দেন আর একবার আখিরাতের মধ্যে দেন। সুবহানাল্লাহ বলেন। আর জালিমদের পরিণতি খুব ভয়াবহ। আর যারা মুমিন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আর যারা মুমিন তাদেরকে দুর্বল করে রাখা হয়, কিন্তু তাদেরকে দুর্বল করে রাখলেও তাদের সাথে আছেন যিনি, তিনি কে? সে আল্লাহ তাদেরকে কন্ট্রিবিউশন করে, সে আল্লাহ তাদেরকে দেখাশোনা করে, তাদেরকে মুমিনদেরকে আল্লাহ তাআলা ক্ষমতার মসনদের মধ্যে বসিয়ে দেয়। আল্লাহ মুমিনদের পক্ষে হয়েছে। আমাদের পরিচয়, আমরা সবাই কি বলেন? মুমিন। আমরা সবাই কি? অথবা আমরা সবাই মুসলমান, আমরা সবাই, এটা আমাদের পরিচয় হওয়া চাই। আর এই আয়াতের মধ্য থেকে আমরা যেটা বুঝতে পারলাম, আল্লাহ তাআলা রাসূলকে বলছেন আপনি কি দেখেন নাই আমি সেই হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছি। এবার 2 নাম্বার আয়াতটা আমরা পড়েন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এবার রাসূলকে আবার প্রশ্ন করা হচ্ছে, আলাম ইয়াজআল কাইদাহুম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন নাই তাদের চক্রান্ত, তারা যে আমার কাবাকে ধ্বংস করার জন্য চক্রান্ত করেছে, আমি আল্লাহ তাআলা কিভাবে তাদের চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহকে নস্যাৎ করতে পারেন কি পারেন না? এই আয়াতের মধ্যে থেকে আরেকটা শব্দ নিয়ে কথা বলি, ইয়াজআল।
এখানে আল্লাহ তাআলা প্রেজেন্ট এবং ফিউচারের কথা বলেছেন। এখানে আল্লাহ তাআলা মুজারের সিগা এনেছেন। আল্লাহ তাআলা আলাম ইয়াজআল শব্দ দিয়ে আমাদেরকে বুঝাচ্ছেন শুধুমাত্র আব্রাহাকে শেষ করেছে এমন না, যুগ যুগ ধরে আব্রাহার মতো করে চরিত্র লালন যারা করবে, আলাম ইয়াজআল কাইদাহুম, তাদেরকেও আমি আল্লাহ শেষ করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পারেন কি পারেন না? আমরা পারি না, কিন্তু আল্লাহ পারেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আর রাসূলকে আল্লাহ তাআলা বলছেন فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দেখেন, ফানজুর, আপনি একটু নজর করে দেখেন, কাইফা কানা আকিবাতু মাকরিহিম, আমি কিভাবে জালেমদেরকে শেষ করে দিয়েছি। আপনি একটু নজর করে দেখেন। আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যুগ যুগ ধরে আপনার উম্মত যারা থাকবে, তারাও যারা গভীর গবেষণা করে এই সূরাটা পড়বে, কেবল তারাই বুঝতে পারবে আমি জালেমদেরকে কিভাবে শেষ করে দেই। সুবহানাল্লাহ। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এভাবে করে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের ভিতরে তার দৃষ্টান্ত দিয়েছেন। 3 নম্বর আয়াত একটু প্রাণ খুলে পড়েন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা বলছেন আমি জালেমদেরকে সক্রান্ত শেষ করে দেওয়ার জন্য আরসালা প্রেরণ করেছি। কি প্রেরণ করেছি? তায়রান, পাখি। কি পাখি? ভুয়া কথা, মিথ্যা কথা। অসংখ্য তাফসীর দেখেছি, কোন তাফসীরের মধ্যে আবাবিল পাখি নামের কোন পাখি নেই। তায়রান আবাবিল, আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে, পাখির নাম আবাবিল নয়। আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। আল্লাহ তাআলা আব্রাহার চক্রান্তকে নস্যাৎ করে দেওয়ার জন্য আবাবিল পাখি পাঠান নাই, বরং ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাখি পাঠিয়েছেন। পাখি একটা না, পাখি সংখ্যাও নাই, যা প্রয়োজন তা পাঠিয়েছেন। যুগ যুগ ধরে জালেমদেরকে শেষ করার জন্য বদরের মতো 313 জনের সাথে 1000ও পারে নাই, কারণ তাদের ছিল একটি জিনিস, তার নাম হচ্ছে ঈমান। তার নাম কি? মুসলমানদের বলেই একটা, সেটা হচ্ছে ঈমান। মুসলমানদের আর কিছু বল না, যে ঈমানের বলে যদি মুসলমানরা বলিয়ান হতে পারে, খোদার কসম মুসলমানদেরকে কেউ হারাতে পারবে না যদি ঈমান থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পালন করেছেন। যতগুলো হাতিওয়ালা বাহিনী এসেছে ততগুলো পাখি আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদেরকে যদি শেষ করে দিতে চান, ওই যে ফেরাউনের জন্য সামান্য পানি যথেষ্ট, ওই যে নমরুদের জন্য সামান্য ল্যাংড়া মশাই যথেষ্ট, ঠিক তেমনি ভাবে বাদশা আব্রাহার জন্য সামান্য একটা ছোট্ট পাখির ডানায় বেঁধে দেওয়া কঙ্করেই যথেষ্ট। ঠিক কিনা বলেন না? এটা আল্লাহ এভাবে শেষ করে। আমি জালিমের বিরুদ্ধে অনেক বছর ধরে আন্দোলন করছি, সংগ্রাম করছি, কিন্তু পারছি না। কিন্তু আমার আন্দোলন, আমার সংগ্রামের মাধ্যমে আল্লাহ জালিমকে হটান না। তাহলে জালিম মনে করবে আমি মনে হয় অনেক ক্ষমতাশীল, সেজন্য আমার বিরুদ্ধে এত আন্দোলন হচ্ছে। কিন্তু আল্লাহ জালিমদেরকে হটান সামান্য বিষয় দিয়ে। জালিমদেরকে আল্লাহ পৃথিবী থেকে দাফন করেন বড় কোনো ইস্যু দিয়ে নয়, সামান্য একটা বিষয় দিয়ে, যেন মানুষ মনে করতে পারে এই জালিম বড় নয়, বরং আমার রব, আপনার রব, তিনি কেবল বড়। ঠিক কিনা বলেন? ইতিহাস থেকে কি আপনারা সেই শিক্ষা পাননি? আল্লাহ তাআলা যত জালিম পৃথিবী থেকে বিদায় করেছেন, সমস্ত জালিমকে বড় কোনো আযাব দিয়ে বিদায় করেন নাই, ছোট্ট একটা বিপদ দিয়ে বিদায় করেছেন। আর বিদায় যে করবেন সেটার 1 ঘন্টা আগেও জালিম বুঝতে পারে না। জালিম মনে করে এতদিন এত আন্দোলন হয়েছে, আমাকে কেউ বিদায় করতে পারে নাই, 1 ঘন্টা আর 10 দিন আর 20 দিনের আন্দোলনে আমার ক্ষমতা শেষ করে দিবা, এত দাপট কারে নাই। আল্লাহ বললেন জালিম শুনে রাখো,
আমি যখন জালিমকে পৃথিবী থেকে বিদায় করতে চাই তখন আমি বড় কোনো আযাব দেই না, কারণ বড় আযাব দিলে তুমি তখনও অহংকার করবা, কারণ জালিম তো জালিম, মরে গেলেও অহংকার করে, আসলে না মরে যাওয়ার পরে বলে তার মধ্যে একটা যে অহংকার, একটা তাকাব্বুর যেটা সেটা তার মধ্যে থাকবে। এজন্য আল্লাহ তাকে ঘৃণিত করার জন্য বলছেন 16 বছরের আন্দোলনে তোমাকে শেষ করা যায় না, মাত্র 15 দিনের মাথায় তোমাকে আমি আল্লাহ তাআলা জমিন থেকে বিদায় করেছি। সে আল্লাহ পারে কি পারে না? মানুষ পারে না, সে আল্লাহ পারে। ওয়া আরসালা আলাইহিম তায়রান, আল্লাহ বলছেন আমি জালিমকে শেষ করে দেওয়ার জন্য যাকে যাকে পাখি পাঠিয়েছি, সেই পাখি জালিমদেরকে জমিন থেকে দাফন করে দিয়েছে। লম্বা ঘটনা, পরবর্তী আয়াত পড়ি যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, পড়েন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। কি মিল দেখেন, আল্লাহ প্রথমে রাসূলকে বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই আমি হাতিওয়ালা বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আপনি কি দেখেন নাই তাদের সাথে আমি কিরূপ আচরণ করেছি? এগুলা কি একটাও কি রাসূল দেখছে নাকি? দেখছে নাকি? এই ঘটনা ঘটেছে রাসূলের জন্মের 51 দিন। আল্লাহ তাআলা তারপরও ইঙ্গিত দেওয়ার জন্য, বুঝানোর জন্য আল্লাহ এগুলো স্মরণ করাচ্ছে। তারপর আল্লাহ কি বলছেন? তারমিহিম, তার আগে এতে বলছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান, আর আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি ঝাঁকে ঝাঁকে পাখি। তারপরে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলছেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, আল্লাহ তাআলা বলছেন আমি যেই পাখি পাঠিয়েছি সেই পাখির প্রত্যেকটি ডানার ভিতরে একটা করে আমি আল্লাহ তাআলা পাথর বেঁধে দিয়েছি। বেঁধে দেওয়ার পরে ওই আব্রাহা বাহিনীদের মাথার উপরে ওই পাখি একটা একটা পাথর নিক্ষেপ করেছে। পাথর বেশি বড় নয়, পাথর খুব ছোট। এখন যদি তাদেরকে বড় বড় পাথর দিয়ে মারে, তার মনের মধ্যে একটা ভাব আসবে, আরে আমার এত বড় পাথর দিয়ে মারলো, আমার মনে অনেক শক্তি আছে। একটা আপনাদেরকে আমল শিখিয়ে দিই। আপনি রাস্তায় চললেন, আপনি গাড়ি ড্রাইভ করছেন, অনেক সময় দেখা যায় চট্টগ্রামের ভাষায় তাকে আমরা উন্ডুস খাওয়া বলি, আপনারা বুঝতে পারছেন হয়তো, হোঁচট খাওয়া বলি। হোঁচট খেয়ে আমরা অনেক সময় পড়ে যাওয়ার উপক্রম হয়, তখন আপনি মুখ থেকে একটা গালি বের করেন, অথবা কেউ রাস্তায় জিনিস রাখছে, আপনি সেটা দেখছেন, খুব একটা গালি দিয়ে ফেলেন। সিটাঙ্গে ভাষায় জিয়ান হওয়ারই এলে করে গালি নেওয়া দেয় না, আসে না নাই? সিটাঙ্গে ভাষা কিন্তু হতা আছে, হতা আরাম মনে করি দিন হতা, কিন্তু আসলে এগুলো গালি আসে না, এরকম বলে ফেলি। কিন্তু রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি আমি যখন হোঁচট খাবো তখন গালি দিব না, যদি গালি দেই ইবনে মাজার হাদিসের মধ্যে আসছে সে হোঁচটটা আসে শয়তানের পক্ষ থেকে, আর আপনি যদি গালি দেন শয়তান নাকি ফুলতে থাকে, শয়তান খুব ভাব নেয়, হে আমি তো এটা করছি, আমি সাকসেস। গালি দিছি না কি দিছি সেটা সে চিন্তা করছে না, শয়তান চিন্তা করছে এটা তো আমি করাইছি। সে গালি দিছে, তার মুখ থেকে খারাপ কথা বের করছি, তার মানে আমি খুব সাকসেস হয়ে গেছি। আর ঠিক তৎক্ষণাৎ যদি আমি পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হাদিসের মধ্যে এসছে শয়তান ছোট হতে হতে, মানে শয়তান একদম নিজেকে নিচু মনে করে যে হায়রে এই বান্দা কি বুঝে গেছে, আমি যে তাকে ধোঁকা দেওয়ার জন্য এসেছি, এই বান্দা তো মনে বুঝে গেছে, সে যেন আউযুবিল্লাহ পড়ছে, তখন শয়তান লজ্জায় পড়ে যায়। ঠিক তেমনি ভাবে এটা বললাম এই কারণে আল্লাহ জালেমদেরকে শেষ করেন বড় কিছু দিয়ে নাকি ছোট কিছু দিয়ে, সেটা আল্লাহ বলছেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি সেই আব্রাহার বাহিনীদেরকে শেষ করে দিয়েছি, পাখির মধ্য থেকে ছোট্ট ছোট্ট কিছু পাথর তাদেরকে পাঠিয়েছি, আর পাখি মানুষ দেখে দেখে পাথরগুলো নিক্ষেপ করেছেন, হাতির উপরে নিক্ষেপ করেছেন, হাতির উপরে যে বসে আছে তার উপরে নিক্ষেপ করেছেন। আল্লাহ তাআলা সবগুলোকে জমিন থেকে নাস্তানাবুদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে নেতার নাম হচ্ছে আব্রাহা।
به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد প্রাণ খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا মেঘে ময়ূরী পশ্চিমেতে যে হই আমার সালাম নবীর দেশ দিও রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় থাকি নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا مولانا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حصلت جميع خصاله صلوا عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا كشف الدجى بجماله
حصلت جميع خصاله صلوا عليه উপস্থিত প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানি আযম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, সর্বোপরি আজকে ইয়াউমুল জুমআর এই বরকতপূর্ণ সময়ে যারাই আমাকে শুনছেন, আলোচনার শুরু লগ্নে, আলোচনার প্রারম্ভিকতায়, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে ষড়ঋতুর এই সুন্দর একটি দেশের মধ্যে জন্মগ্রহণ করবার তৌফিক দিয়েছেন, তার সাথে সাথে মুসলিম বানিয়েছেন, তার সাথে সাথে হেদায়াত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের নবী, আমাদের নেতা, আমাদের সুপারিশকারী, আমাদের নবী, সমস্ত নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে অগণিত দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লি ভাইয়েরা, যেহেতু আমি আজকে আপনাদের মসজিদে একেবারেই নতুন, পরবর্তী জুমায় আসবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, এজন্য আমি কোনো ধারাবাহিক আলোচনার দিকে না গিয়ে একটি সংক্ষিপ্ত বিষয়ে যেন সংক্ষিপ্ত সময়ে শেষ করতে পারি, সেজন্যে আপনাদের সকলেরই পরিচিত একটি সূরা, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। এই সূরাতুল ফিলের আলোকে কিছু কথা আপনাদেরকে আমি বলবো। আল্লাহ তাআলা আমাকে বলবার এবং আপনাদেরকে শুনবার, আমল করবার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা নাযিল করেছেন, কিন্তু আমরা 114টি সূরার ভিতরে মোটামুটি সবাই 11টি সূরা সবাই পারি। প্রথম দিকে সূরা ফাতিহা, শেষের দিকে সূরা ফিল থেকে সূরা নাস। সেজন্যে আমি এই সূরাগুলোর শিক্ষা চাই যে মুসলিম উম্মার ভিতরে প্রবেশ করুক। যেটা মুখস্থ জানে সেটা যখন জানবে, তখন নামাজের ভিতরে একটা মাহাত্ম্য, একটা ভালোবাসা কাজ করবে। আমি নামাজে কি পড়ি সেটা আমি জানি না, কিন্তু আমি যদি জানতাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এর অর্থ হচ্ছে বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসমূহের মালিক আল্লাহ তাআলার জন্য, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এইভাবে করে যদি আমি বাংলা অর্থটাও যদি সেট করে আমি আপনি পড়তে পারতাম, তাহলে আমাদের নামাজের ভিতরে কখনো শয়তান প্ররোচনা দিয়ে মনোযোগ বিনষ্ট করতে পারত। আমরা সেভাবে করি না। এজন্য আমরা আগে অর্থ জানবো, তারপরে শাব্দিক বিশ্লেষণ করব, তারপরে সংক্ষিপ্ত তাফসীর এই সূরার আলোকে আমরা শুনব। আলোচনার শেষে কিছু শিক্ষা এই সূরা থেকে আমরা নিব আমাদের বাস্তব জীবনে। আল্লাহ আমাকে বলবার, আপনাদেরকে শুনবার, উভয়জনকে আমল করবার তৌফিক দান করুন। প্রথমে আমরা এই সূরার পরিচয় জানি। এটি হচ্ছে কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে 105 নম্বর সূরা, যার নাম হচ্ছে সূরাতুল ফিল। এবং এই সূরার নাম ফিল কেন হয়েছে? অনেক সময় দেখা যায় এই সূরার নাম হচ্ছে ফিল, ফিল মানে হাতি। আমরা কল্পনা করি আল্লাহকে হাতির নামও সূরা দেন নাকি? না, এখানে আল্লাহ হাতির নামে দেন নাই, এখানে আল্লাহ দিয়েছেন আসহাবুল ফিল, হাতিওয়ালা বাহিনীর নামে সূরা। অর্থাৎ আল্লাহ তাআলা হাতিওয়ালা বাহিনীকে কিভাবে ধ্বংস করে নির্মূল করে দিয়েছেন, আল্লাহ হাতিকে কিভাবে শেষ করছে সেটার বর্ণনা এই সূরাতে নয়, হাতিওয়ালা বাহিনীকে কিভাবে শেষ করেছে
তার বর্ণনা কেবল আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 5, শব্দ সংখ্যা হচ্ছে 23, বর্ণ সংখ্যা হচ্ছে 96, এবং এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা, এবং কোরআনুল কারীমের এক এক করে মোট 30টি পারা রয়েছে। তবে এই সূরাটি কোরআনুল কারীমের 30তম পারার মধ্যে অবস্থিত। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আসুন এই সূরার সম্পর্কে আমরা পরিচয় জানলাম, এবার একটু প্রাণ খুলে সূরাটা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তরমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই সূরা কেন নাজিল হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল হওয়ার ইতিবৃত্তি বর্ণনা করছেন, সেটা আমরা কম বেশি সবাই জানি।